টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে লেবুর আবাদ। একসময়ের পতিত পাহাড়ি জমিগুলো এখন লেবুর সুগন্ধে ভরে উঠেছে। খরচ কম হওয়ায় অনেক বেকার যুবক ঝুঁকছেন লেবু আবাদে। এই এলাকার লেবু এখন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। টাঙ্গাইলের ভৌগোলিক অবস্থান লেবু চাষের জন্য প্রাকৃতিকভাবেই আশীর্বাদ পুষ্ট। পাহাড়িয়া ও লালমাটি এলাকার সখীপুর, ঘাটাইল ও মতিপুরগড়ের লালমাটি অত্যন্ত শক্ত ও আয়রন সমৃদ্ধ। জেলায় 1025 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। ঘাটাইলের সাগরদিঘি এলাকার তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান লেবুর আবাদ করে এলাকায় সাড়া ফেলেছেন। এক পাখি জমিতে যদি আমরা লেবু আবাদ করি তাহলে দেখা যাচ্ছে 230টা গাছ রোপণ করা যায়। সেখান থেকে আমাদের খরচ হয় 50,000 টাকা সর্বোচ্চ, আর এখান থেকে আমরা 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি করতে পারি। আর যদি কোনো তরুণ উদ্যোক্তারা যদি এই ধরনের লেবুর আবাদ করতে চায় তাহলে এখান থেকে স্বাবলম্বী অর্জন করতে পারে। মেহেদীর দেখা দেখি ওই এলাকার অসংখ্য বেকার যুবক ও ছাত্ররা লেবুর আবাদ করছেন। অল্প পুঁজিতে বেশি লাভজনকের মধ্যে এটা অন্যতম একটি ফসল। লেবুর দাম এখন হচ্ছে 11,000 থেকে 12,000 টাকা বস্তা। আমিও বেকার ছিলাম, পড়াশোনার পাশাপাশি লেবু করছি। এখন আলহামদুলিল্লাহ লেবুতে অনেক লাভজনক একটি ফসল, অনেক সফল হয়েছি। টাঙ্গাইলে মূলত এলাচি, কলম্বো, কাগজি ও সিডলেস লেবুর আবাদ হয়। কৃষি বিভাগ থেকে লেবু চাষিদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। সারা বছরের যে লেবুগুলো হয় সেই জাতগুলো আমরা কৃষকদের মধ্যে সম্প্রসারণ করছি। এবছর আমরা প্রায় 4,000 উন্নত জাতের চারা, যেগুলো সারা বছর হয়, সেগুলো আমরা কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনা আওতায় বিতরণ করেছি। রমজান মাসে অফ সিজন হওয়ার কারণে এই অফ সিজনের লেবুগুলো তারা উৎপাদন করতে পারতেছে এবং তারা এটা ভালো দাম পাচ্ছে। এই অঞ্চলের লেবু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।